মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার দেবী আপনি যতই চেষ্টা করুন ওদেরকে বাঁচানোর, আমি কিন্তু এবার পিছনে সরব না। ওরা আপনার শক্তির অপব্যবহার করছে। আমি তোমায় সাবধান করেছিলাম ভৈরব। আমার ভক্তের উপর অস্ত্র তোলার অর্থ আমার উপর অস্ত্র তোলা। আমার ভক্তের সঙ্গে আমার আশীর্বাদ ততক্ষণ থাকবে যতক্ষণ ওরা কোনো পাপ করবে না, আর ততক্ষণ তুমি ওদের কোনো অনিষ্ট করতে পারবে না। দেখলে নগরবাসীরা কিভাবে মা শক্তি এই ছদ্মবাসীকে সাবধান করে পিছনে সরিয়ে দিলেন। আপনাদের সুখ সহ্য হচ্ছিল না ওর। ঈর্ষার বশে আমাদের বিরোধিতা করতে চলে এসেছে। আর আপনারা তাকিয়ে দেখছেন কি? এই মুহূর্তে এখান থেকে বের করে দিন। চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। চন্ড আর মুন্ডের দেওয়া শিক্ষা তো একদিনের মধ্যেই উজ্জয়িনী নগরীর রং রূপ বদলে দিল। আর বিড়ম্বনা তো এটাই যে এখানে ধর্মকে নাশ করতে ধর্মকেই ব্যবহার করা হচ্ছে। মন্দিরে আপনারা যে মূর্তি পূজা করেন তাদের সরিয়ে দিন। এখন ওইসব ভগবানের আপনাদের কোনো প্রয়োজন নেই। কেউ কিচ্ছু সরাবে না কোথাও থেকে। তুমি আবার এসেছো? তুমি কি করতে এসেছো বলো? আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, ফিরে যাও এখান থেকে। আমি ফিরে যেতে নয়, প্রতিস্পর্ধা জানাতে এসেছি। কেমন প্রতিস্পর্ধা? শাস্ত্র জ্ঞানের। আমরা তোমার যে কোনো প্রতিস্পর্ধা কেনই বা স্বীকার করব? ভয় পেয়ে গেলে নাকি? কোনো ব্যাপার নয়, স্বীকার করতে হবে না তোমাদের। কিন্তু আমার যাওয়ার আগে তোমার এই ভক্তদের সামনেই তোমাদের ভণ্ড বলছি, আর আমার যাওয়ার পরে এরা তোমাদের সন্দেহের চোখে দেখবে। ভণ্ড তুমি ভৈরব, আমরা নই। সর্বজ্ঞানী হলে ভয় কিসের? প্রমাণ করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।